নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। স্বর্ণ পরিবারের একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটি মন্দিরের উদ্দেশ্যে। তো চলো, এই কলকাতার মধ্যে একটি বহু পুরানো ঐতিহ্যবাহী পীঠস্থান, যেটি হচ্ছে পরেশনাথ মন্দির। তো সেখানে আজকে আমরা যাচ্ছি। আর চলো, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই। তোমরা হয়তো অনেকেই এখনো জানো না যে এই কলকাতার মধ্যে এত সুন্দর একটি মন্দির রয়েছে। এটি প্রায় 150 বছরের পুরনো একটি মন্দির। এখানে 4টি মন্দির আছে, তার মধ্যে এই পরেশনাথ মন্দিরেরও সব থেকে সুন্দর একটি মন্দির। মার্বেল আর কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে, অসম্ভব একটি সুন্দর মন্দির। তো যদিও আমরা আজকে প্রথম যাচ্ছি, আর আগে আমরা মন্দিরের বিষয়ে অনেক শুনেছি, কিন্তু নানান কারণে যাওয়া হয়ে ওঠে। তো চলো, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। এখানে আর তোমরা কিভাবে আর কখন যাবে, আর মন্দির কখন খোলা থাকবে, প্রত্যেকটা বিষয় তোমাদেরকে জানাবো। চলো, তোমরা দেখতে থাকো। সন্ধ্যাবেলা আসতে হতো, দারুণ ব্যাপার তো বন্ধুরা দেখো, আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো মন্দিরটি কত সুন্দরভাবে নানান রকম জিনিস দিয়ে সাজানো। তো আমরা একটু পরেই মন্দিরের ভিতরে যাব। আর আজকে হচ্ছে মন্দিরের কোনো একটা অনুষ্ঠান আছে, যেটা আমরা জানতাম না যে আজকে অনুষ্ঠানটা আছে। তো এসেই দেখছি, আর সেই জন্যই এত পরিমাণে ভিড় হয়েছে। তো মন্দিরটি কাঁচ আর মার্বেল দিয়েই মানে তৈরি হয়েছে। তো সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না যে মন্দিরটা এত সুন্দর দেখতে। তো এখানে 4টি মন্দির আছে, জৈন মন্দির। তার মধ্যে এই পরেশনাথ মন্দির, এটি হচ্ছে সব থেকে সুন্দরতম একটি মন্দির। তো চলো, তোমরা পুরো মন্দিরটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কিভাবে আসবে সেটা অবশ্যই একবার বলে দেব। গৌরীবাড়ি স্টপেজে নামতে হবে, তার উল্টো দিকে একটা সরু রাস্তা চলে এসছে, আর 1 থেকে 2 মিনিট হাঁটলেই মন্দিরের চূড়াটা দেখা যাবে। তো তোমরা দেখেই বুঝতে পারবে। আর মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টায়, আর বন্ধ হবে দুপুর 12টায়। তারপরে আবার বিকাল 3টেতে খুলবে, আর সন্ধ্যে 7টাতে আবার মন্দির বন্ধ হবে। এই হচ্ছে মন্দিরের সময়। তো যাই হোক, চলো বন্ধুরা, দেখো তোমরা কত সুন্দরভাবে গাছ, মানে ফুলের গাছ, ফুল দিয়ে সাজানো মন্দিরটি এত অপূর্ব সুন্দর করেছে। আর তার সঙ্গে একটা বড় পুকুর আছে, তাতে মন্দিরের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। মন্দিরের ভিতরে মানে গর্ভগৃহে একদমই ক্যামেরা অ্যালাউ নয়। তো আমরা বাইরে থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই এখানে একবার আসো, তোমাদেরও খুব ভালো লাগবে। আরও একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, আমরা উল্টোডাঙার দিক থেকে গিয়েছি। তো সেই জন্যই আমরা গৌরীবাড়ি স্টপেজ থেকে বাঁদিকের রাস্তা দিয়ে গেছি। মন্দিরটা বাঁদিকে পড়ে আমাদের। আর যারা উল্টো দিক থেকে আসবে তাদেরকে ওই গৌরীবাড়ি স্টপেজে নেমে রাস্তা পার হয়ে তার উল্টো দিকের রাস্তাতে আসলেই মন্দিরটা পেয়ে যাবে। আর 2 হুইলার বা 4 হুইলার যাতেই আসে না কেন, একটু সমস্যা আছে, গাড়ি পার্কিংয়ের আলাদা কোনো ব্যবস্থা নেই। তো মন্দিরের পাশে যেসব সরু রাস্তাগুলো আছে তার পাশেই গাড়ি রেখে ভিতরে প্রবেশ করতে হবে।
তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মন্দিরের উপরে। তো এখন আমরা গর্ভগৃহে যাব। আর এই যে দেখো, তোমাদেরকে দেখানোর একটুখানি চেষ্টা করলাম। তো উনি হলেন শীতলনাথ ঠাকুর। তো উনি বললেন যে মা শীতলার স্বামী শীতলনাথ ঠাকুর। আর এই যে দেখো, আমাদেরকে ক্যামেরা নিয়ে যেতে বারণ করলো। তো আমরা ক্যামেরাটা বন্ধ করে দিলাম, দিয়ে তারপরে ভিতরে গিয়েছিলাম। তারপরে আবার চলে এসেছি। এসে বাইরে থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিতরে গর্ভগৃহে মাঝখানটাতে আছে মানে ওই শীতলনাথ ঠাকুর, ওনার আর কি মূর্তি। আর চারদিকটা সুন্দর করে একটা মানে প্রদক্ষিণ করার জন্য, যদি ভিতরে ওনাকে আর কি প্রদক্ষিণ করার জন্য জায়গা করা হয়েছে। আর যেটা পুরোপুরি কাঁচ দিয়ে তৈরি হয়েছে, মানে পুরোটাই দুই সাইড, উপর পাশে সব দিকেই কাঁচ দিয়ে তৈরি হয়েছে। তো গেলে ওখানে পুরোটাই কাঁচের মধ্যে। আমরা তো ভাবছিলাম যে আমরা কি রাস্তা হারিয়ে ফেলবো, এরকম একটা মনে হচ্ছিল। কারণ রাস্তা কোন দিকে আর কোন দিক দিয়ে গেলাম আর কোন দিক দিয়ে এলাম প্রথমে কিছু বোঝাই যাচ্ছিল না। তারপরে একবার দুবার ওটা প্রদক্ষিণ করার পরে জায়গাটা বোঝা যাবে। তো যাই হোক, আমরা ভিতর থেকে আবার চলে এসেছি। অনেকক্ষণ ছিলাম। আর আমরা যেমন অন্যান্য মন্দিরে প্রদীপ, মোমবাতি, ধূপ এইসব দিয়ে আরতি করি, তো এখানে তেমন কোনো ব্যবস্থা নেই। সম্ভবত কাঁচ দিয়ে তৈরি মন্দির, সেই জন্যই মনে হয় রাখেনি। তবে এখানে আরতির জন্য সুন্দর ব্যবস্থা আছে। যে আগেকার দিনে যেমন হারকেন হয় না, ঠিক ওই রকম দেখতে একটা বাতির ব্যবস্থা ওনারা করে রেখেছেন। তো ওটা দিয়েই আরতি করতে হবে। তো খুবই সুন্দর, আর খুবই সুন্দর, সেটা মানে না দেখলে বলে বোঝানো যাবে না। তো তোমাদেরকে বলবো, যারা দেখতে চাও অবশ্যই একবার এসে এখান থেকে ঘুরে যেতে পারো, কারণ খুবই সুন্দর লেগেছে। আমরা একবার নিচে নেমে গেছিলাম, তো আবার আমাকে ডাকলো উপর থেকে, ওই জন্য আর একবার আসলাম। আর উপর থেকে দেখো নিচের দিকটা কত সুন্দর হয়েছে। আর এখন প্রায় বিকেল 5টার কাছাকাছি বেজে গেছে। এতটা লোক রয়েছে, আরও একটু পরে লোক প্রচুর পরিমাণে আসছে, দেখাই যাচ্ছে। আর বাইরে ওদের কিছু যে অনুষ্ঠান ছিল, সেটা জন্য অনেক রকমের বড় বড় রথের মতো সব সাজিয়ে আর কি আসছে, র্যালি মতো বেরিয়েছিল। তো এই, আর আমরা ওখানে জিজ্ঞেস করেছিলাম, মানে যারা ওখানে দেখাশোনার দায়িত্বে রয়েছে, তো আমরা এখানে জিজ্ঞেস করেছিলাম যে এটা আসলে কি ঠাকুর। তো ওনারাই বললেন যে উনি হচ্ছেন দেবী মা শীতলার স্বামী শীতলনাথ ঠাকুর। জৈনদের যেহেতু আমরা জানতাম না, তো ওনারাই বললেন, আমরা সেটাই তোমাদেরকেও জানালাম। তো যাই হোক, এইদিকে আরেকটি মন্দির আছে। মোট এখানে 4টি মন্দির। তো আমরা আরও 3টি মন্দিরে যেতে পারলাম না, কারণ সন্ধ্যা হয়ে গেছিল। তো শুধু এই মন্দির থেকে আমরা দেখে অনেকক্ষণ সময় কাটালাম। এত সুন্দর মন্দির, একবার আসলে আর মনে হবে না যে আবার ফিরে যাই। বেশ কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছা করবে, সময় কাটাতে ইচ্ছা করবে এই। আর এখানে সারাক্ষণ মানে বক্স দেওয়া আছে, বক্সে সারাক্ষণই মিউজিক চলছে, সানাই আর কি দেওয়া আছে, অন্য কোনো কিছু দেওয়া নেই। তো যাই হোক, এখন আমরা চলে যাব বাড়িতে। তো এখানে সাইডে জুতো খুলে রাখার ব্যবস্থা আছে, সবাই এখানেই জুতো খুলে রেখে উপরে যেতে হবে। তো এই যে চলে এসছি এখন, এখানে লেখাই আছে জুতো খুলে তারপরে যেতে হবে। তো যাই হোক, আর কিছুক্ষণ ঘোরাফেরা করব, তারপর আমরা চলে যাব। আর এখানে দেখো একটা বড় সুন্দর পুকুর আছে, আর এখানে কি বড় বড় মাছও আছে। ওই দেখ কি বিশাল বড় মাছ দেখ। ওই তো একটা এসছে, ওইটা যাচ্ছে দেখ, এই দেখ যাচ্ছে, ওই দেখ।
মন্দিরটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। এখন আমরা বাড়িতে চলে যাব, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। কত? এই যে শিবুর রাস্তা, সেই এই মূর্তিটা সবসময় থাকে।